ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, আলামিনের স্বজনদের কি অবস্থা দেখছেন, এ নিয়ে কি বলছে বিজিবি জানাবেন? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আলামিন নামে নিহত হয়েছে। গতকাল শুক্রবারে কিন্তু এই ঘটনাটি ঘটে সীমান্তে কাছাকাছি। তো আলামিন যে বাইক ইউনিয়নের পটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তো নিহত আলামিনের মরদেহ কিন্তু ভারতে একটি হাসপাতাল রয়েছে আমরা জানতে পেরেছি। এখন কিন্তু তার মরদেহ ফেরত দেওয়া হয়নি। তো দুপুরের দিকে বাংলাদেশের যে বিজিবি রয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের পরে কিন্তু জানা যাবে তার মরদেহ কখন হস্তান্তর করা হবে। তো কসবা উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল শুক্রবার রাতে যে আলামিন সহ কয়েকজন যে এসে পটিয়া সীমান্তে তারা ঘোরাফেরা করছিল, তো এই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চোরা কারবারির সন্দেহে যে আলামিনকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় আলামিনের মরদেহ কিন্তু ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে কিন্তু সে মারা যায়। তো এখনো কিন্তু তার মরদেহ হস্তান্তর করা হয়নি। পতাকা বৈঠকের পরে সিদ্ধান্ত আসতে পারে। তো আলামিনের পরিবারের লোকজন আমাকে জানিয়েছে যে আলামিন মূলত গরু নিয়ে যাচ্ছিলেন গরু চড়ানোর জন্য। এই সময় তার গরু ওই সীমান্তের কাছাকাছি চলে গেলে তাকে বিএসএফ গুলি করে বলে তার পরিবার জানায়। তারা সরকারের কাছে তার বিচার দাবি জানিয়েছেন। এছাড়া তার যে মরদেহটি যেন তাদের কাছে ফেরত দেওয়া হয় এটি কিন্তু দাবি জানিয়েছেন। তো সবশেষ যদি আমি বলে রাখি যে এই যে পটিয়া সীমান্তটি এটি কিন্তু একটি এবং মাদক প্রবণ এলাকা। এই সীমান্ত দিয়ে কিন্তু প্রায় সময় কিন্তু বিভিন্ন যে ভারতীয় যে পণ্য কিন্তু আসে অবৈধভাবে। তো এই বিষয়ে বিজিবি কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু জোরদার টহল রেখেছে। তারা কিন্তু প্রায় সময় এগুলো যে ভারতীয় যে অবৈধ পণ্য আসে তারা কিন্তু জব্দ করে থাকেন। তো বিজিবির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে তার মরদেহটি যেহেতু ভারতে রয়েছে, তারা ওই দেশের যে এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যত দ্রুত তাদের সাথে পতাকা বৈঠক করে তার মরদেহটি যদি ফিরিয়ে আনা যায়। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।